লীলা মাধুর্য প্রকাশ যাবে এই জায়গায় দাঁড়িয়ে সবার আগে বলতে গিয়ে বলবো, বৈষ্ণব জগতে, ভক্তি শাস্ত্রের জগতে যত নিয়ম কানুন আমরা দেখছি, এই সমস্ত নিয়ম ছয় গোসাইয়ের কাছ থেকে এসেছে। নাম পূরণের পদাবলিতে আমরা কীর্তন করি, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম, শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওইখানে আমরা গাই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। তাই বলতে গিয়ে বলবো, এই যে ছয় গোসাইয়ের নাম আমি বললাম, এই ছয় গোসাইয়ের মধ্যে থেকে একজন বৈষ্ণবের কথা আমরা শুনবো হরিবসরের অন্তিম দিনে দাঁড়িয়ে। তবে খুব একটা আনন্দের মধ্যে নয়, একটু বিরহের মধ্যে দিয়ে যাব। কারণ যিনি এই হরিনাম সংকীর্তন লীলা সংকীর্তন করাচ্ছেন, তিনি অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আমরা সকলে জানি। এবং আপনারা কীর্তনের অন্তে, কীর্তন বিশ্রামের পরে কেউ বাড়ি চলে যাবেন না ছুটে, তিনি একটু যৎকিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেছেন আপনাদের সকলের জন্য। প্রসাদ নিয়ে তারপরে প্রত্যেকে ঘরে ফিরবেন। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হরিসভায় দাঁড়িয়ে আমরা লীলা মাধুর্য যা পরিবেশন করবো এই জায়গায় পরম বৈষ্ণব ছিল মহাজন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, হুগলি জেলার আদিসপ্ত গ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের একই রক্তের দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। এই যে একই মায়ের পেটের দুই ভাই, এই একই মায়ের পেটের দুই ভাই হলে কি হবে, দুই ভাইয়ের জমিদারি ছিল। আজ থেকে 500 বছর আগে দুই ভাইয়ের জমিদারিতে, এই দুই ভাইয়ের জমিদারি বলতে অন্য কিছু নয়, দুই ভাই কি করতো জানেন, সারা বছরে গোটা বাংলার থেকে খাজনা বা কর বা ট্যাক্স আদায় করে দিল্লিতে নবাব হুসেন সাহেব দরবারে পাঠিয়ে দিতেন। আর হুসেন সাহেব কি করতেন, এই দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে দুই ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা। আজ থেকে 500 বছর আগে, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে দুই ভাইয়ের জীবনে সব ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। কিন্তু এই দুই ভাইয়ের জীবনে একটা চাপা দুঃখ ছিল। দুঃখটা কি না, এই দুই ভাইয়ের জীবনে কোনো সন্তান বা কোনো উত্তরাধিকারী ছিল না, যে দুই ভাইয়ের মৃত্যুর পরে এই জমিদারিটা ভোগ করবে। তা দুই ভাই গিয়ে নিত্য নিত্য ভগবানের কাছে কাঁদতো, ভগবানকে বলতো, প্রভু জগতে তুমি আমাদেরকে সব দিলে, কিন্তু দিলেই যদি একটা সন্তান দাও, যে আমাদের মৃত্যুর পরে এই সন্তান আমাদের হয়ে এই জমিদারিটা ভোগ করবে। ভগবান বলে, না, দেব না। কেন মানে সন্তান দেব না কেন জানিস? একটা কারণের জন্য সন্তান দেব না, সন্তান দেই নাই তাই তোরা আমাকে ভালোবাসিস। যদি সন্তান দিয়ে দিয়ে আর তো ভালোবাসবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। এই যে মায়েরা বসে আছে সকলে কীর্তন শুনছে আজকে, সবাই নয়, যারা প্রত্যেক দিন বাড়িতে সন্ধ্যেবেলায় টিভিতে সিরিয়াল দেখে, যখন সিরিয়ালটা দেখে 5টার থেকে, একবারও কি ভগবানকে বলে, হে মহাপ্রভু তোমার কৃপায় ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি? আর যেই ঝপ করে কারেন্ট চলে যায় অমনি ভগবানকে ডাকে, আহা ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে হতো না, সিরিয়ালটা দেখেছো? এতক্ষণ সুখে ছিলে, ভগবানকে ডাকো নাই, যেই বিপদে পড়েছো অমনি চট করে ভগবানকে ডাকো। মানুষ যদি সুখের দিনেও ভগবানকে ডাকে, তাহলে ভগবান ঠিক এসে তার ঘরের দরজায় এক না একদিন দাঁড়ায়। তুমি সুখের দিনে ডাকো, তবে তো সে দুঃখের দিনে এসে দাঁড়াবে। তুমি সুখের দিনে ডাকবে না, তাই কি হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, তুমি আমাদেরকে সব দিলে, কিন্তু তুমি আমাদেরকে সন্তান দিলে না। তো ভগবান তো দেবে না বলেই দিয়েছে। আজকে দুই ভাই যুক্তি করছে। কি যুক্তি? দুই ভাই যুক্তি করলো জানো তো, এতদিন পর্যন্ত আমরা ডেকেছিলাম আমাদের নিজেদের জন্য সন্তান, আজকে ভগবানকে বুদ্ধি করে ডাকবো, প্রভু আমরা নিজেদের জন্য নয়, তোমার সেবার জন্য একটা সন্তান চাই, যে আমাদের মৃত্যুর পরে তোমার সেবাটা কে দেবে, দেখি তুমি কি করে মুখ ফিরিয়ে থাকতে পারো। দুই ভাই ছুটে গিয়ে মন্দিরে ভগবানের কাছে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। ভগবানের চরণটা জড়িয়ে ধরে ভগবানের কাছে চাইল, প্রভু দিতে যদি হয় তাহলে এমন একটা সন্তান দেবে যে আমাদের মৃত্যুর পরে শুধুমাত্র
তোমার সেবা করে তোমার সেবাটা বাঁচিয়ে রাখবে। আস্তে কি দিল, হাত পেতে চাইল, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে মুরতি রাখো বুকে, জপনাম মুখে মুরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই হরি শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম অমৃত শশধর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। গানের ভাষাটা এত সুন্দর, এটা আমরা কীর্তনে হিন্দি ভজন শুনতে অভ্যস্ত। হিন্দি ভজন হলে হাতের তালি দেই, কিন্তু মনে রাখবেন হিন্দি ভজনের অর্ধেক মানে কিন্তু আমি বুঝি না। সবাই দিচ্ছে আমিও দেই, কিন্তু আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় কথা বলি, বাংলায় খাই, বাংলা মায়ের কোলে মাথা রেখে ঘুমোই, তাহলে গানটা হিন্দি হবে কেন? অমৃত শশধর কিশোর সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবার, আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম, সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনোরথ। সাধন তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনোরথ। গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপ ভাই,
ভগবান তো সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমার সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, তখন জানেন যখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান মনে মনে ভাবে কার সম্পত্তি কাকে দাও রে, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ? ভগবানের চরণে নয়নের জল যেই দিল, ভগবান দৈববাণী করলেন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্মে গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান কভু তোমাদের ঘরে না রহিবে। জগৎ মাঝে আমার লীলা কথা, দারে দারে প্রচার করিবে। জগতে আমার লীলা কথা, দারে দারে প্রচার করিবে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে উঠবে, হ্যাঁ রে ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে একটা ছেলে হবে, আমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी बोलें एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वह पूत, जो बिना भजे हरि वह मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়, যেটা হরিভজন করে ওটা পুত্র, যেটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা, ওটা এই আছে এই নেই। তাহলে পুত্রং প্রিয়তে ভার্যা, পুত্রপিণ্ড প্রয়োজনাৎ, পুত্র লাভের আশায় আমরা স্ত্রী গ্রহণ করি। পুত্র কি করে? পিণ্ড দান করে আমাদের উদ্ধার করে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা দুই ভাই আলোচনা করছে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, কার ঘরে হবে এটা তো বললো না। এক ভাই আরেক ভাইকে বলছে যার ঘরেই হবে তো বলেছে, চিন্তা কি? আরেক ভাই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে হ্যাঁ রে ভাই, ভগবান যে বললো ওই ছেলেটা ঘরে থাকবে না, ছেলেটা নাকি সাধু হয়ে চলে যাবে। কি সাধু হচ্ছে? সাধু এই না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ছেলেটা হতে দে একবার, মন্দিরই ভেঙে দেবে। কিসের মন্দির, কিসের সাধু, কিসের পূজা? মন্দির যদি না থাকে আমাদের ছেলে সাধু বাবা তো দূর, ভগবান বলে কেউ আছে জানতেই পারবে না। এই হলো ক্ষমতা। যাক, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ছোট ভাই গোবর্ধন দাসের কোনো সন্তানাদি হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে শুভদিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কেউ নেই, তাহলে তোর ছেলের বাবা হওয়ার অধিকার কি আমি একটু পাবো? বড় ভাই বলছে বিনিময়ে আমার ছেলে কি পাবে? তোকে যে বাবা বলবে, বিনিময়ে আমার সম্পত্তির ভাগের অংশটুকু তোর ছেলের। বড় ভাই তো বড় ব্যবসাদার, বলে বাহ ঠিকই আছে, ঠিক আছে, তাহলে আজ থেকে ছেলেটার বাবার নাম দাও হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে দাও। গ্রামের মানুষ ছুটে এসেছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে আমাদের রাজ্যের প্রজাদের মঙ্গল করেছিলেন, আপনাদের ছেলেও সেভাবে রাজ্যবাসীর মঙ্গল চাইবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। হ্যাঁ, যারা বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণব হওয়ার পরে পদবি পাল্টে যায়, দাস। আগে মন্ডল ছিল, এখন দাস হয়েছে। দাস মানে কি? দাস মানে আপনারা ভাববেন না উনি ওপর দিকে ওঠার চেষ্টা করছেন। দাস মানে হলো তার চরণের দাস, তার চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই দাস।
দাসের পরে এবারে অধিকারী। কেন দাস অধিকারী? মানে এতদিন পর্যন্ত দাসত্ব স্বীকার করেছে, এবার তার চরণে ফুল তুলসী দেওয়ার অধিকার অর্জন করলো, তাই সে দাস অধিকারী। হ্যাঁ, আপনি চাইলেই ব্রাহ্মণ হতে পারেন, আপনি চাইলেই বৈষ্ণব হতে পারবেন, আপনার ওপর। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভারতবর্ষের মাটি এই শিক্ষাই আমরা পেয়েছি। কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল নয়, এটা ভুল বোঝানো হয়েছে আমাদের। পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন, ভালোবাসার নিদর্শন হচ্ছে রাম সেতু। যদি বলেন কেন? বনের জন্তুরা, যারা মানুষের ভাষা বোঝে না, তারা পর্যন্ত রামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে নদীর উপরে, সমুদ্রের উপরে সেতু বানিয়ে দিয়েছিল। এটাকেই তো ভালোবাসা বলে। ভালোবাসা যদি দেখতে হয়, সনাতন ধর্মকে দেখে ঘেঁটে দেখো, তাহলে তো বুঝবে। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু নষ্ট হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন। যা কোনোদিন নষ্ট হবে না, যা কোনোদিন চিরন্তন শাশ্বত, সেটাই তো সনাতন। আপনারা সেই ধর্মে বসবাস করছেন, সেই ধর্মে জন্ম নিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আবার রামকৃষ্ণ পরমহংসদেবের চরণতলে পড়ে বাঙালিয়ানাটা বুঝতে শিখেছেন। ঠাকুর, আমার অন্যায় হয়েছে, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আমার সুখ ভোগ করার কথা ছিল এই দেশে, আমি এদেশের সুখ ভোগ করতে পারিনি, আমি বিদেশের মাটিতে ছুটে গিয়েছি সুখ ভোগ করব বলে। আজকে গোটা পৃথিবীতে যত যত উচ্চ উচ্চ স্থান আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, যত উঁচু উঁচু আসনে যত উঁচু উঁচু মানুষজন বসে আছেন, তাদের সকলের গায়ে সনাতন হিন্দু ধর্মের রক্ত প্রবাহিত হচ্ছে। গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছে সনাতন ধর্মের মানুষ, ভারতবর্ষের মানুষ। তাই তো কবি লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এখনো পর্যন্ত যদি আমরা বুঝতে না শিখি, আর কবে বুঝবো? হ্যাঁ, 25শে ডিসেম্বর বাড়ির ছেলে মেয়েরা ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। বাড়ির ছেলে মেয়েরা বুড়ো সাজছে, লাল পোশাক পরে, লাল টুপি লাগিয়ে, সাদা দাড়ি লাগিয়ে। হ্যাঁ, কচি কচি বাচ্চাগুলোকে বুড়ো সাজাচ্ছে কিসের জন্য? হ্যাঁ, স্যান্টা স্যান্টা সাজিয়ে কি হবে? কৃষ্ণ সাজাও, রাম সাজাও, তবে তো বুঝবে আনন্দ কত। হ্যাঁ, স্যান্টা সাজিয়ে দে, বুড়ো সাজাচ্ছে। এটা তো 12 বছরের ছেলে, ওকে বুড়ো সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনিলেন। আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা। এ কি রে? বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছেন হিন্দু ধর্ম রক্ষার জন্য। আমেরিকার মানুষ সমস্ত ধর্মগ্রন্থকে, বিবেকানন্দের বুদ্ধি পরীক্ষা করছেন, সমস্ত ধর্মগ্রন্থকে ওপরে ওপরে রেখে সবার নিচে শ্রীমদ্ ভগবত গীতা রেখে দিয়েছেন। বিবেকানন্দ যেই সেই ঘরে ঢুকলেন, সবাইকে ডেকে বিবেকানন্দকে দেখালেন, দেখো তোমার ধর্ম যদি সবার শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি তোমার ধর্মের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা সব ধর্মগ্রন্থের নিচে কেন? বিবেকানন্দ উত্তর দিলেন, আমার ধর্মের ধর্মগ্রন্থ হলো সেই ধর্মগ্রন্থ যা সমস্ত ধর্মের ভার নিজের কাঁধে বয়ে রাখতে পারে। এটাই তো এই হলো সনাতন ধর্মের গুরুত্ব। তোমরা কবে বুঝবে? বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ পড়ুক, বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ শিখুক, আমি দুঃখ নেই, না বলবো না। হ্যাঁ, কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলাটা শেখাও। বাংলা ভুলে গেলে চলবে না। মাকে মা বলতে শেখাও, মম নয়। কিসের মম? মম, তোমার ভালোবাসা বড় কম। মম নয়, ড্যাড নয়, বলবে বাবা। বাবা বলো, বাবা বাবা। তোমার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা শিখে এসে বলে ড্যাড, তুমি হ্যাঁ। বাড়ির থেকে তাড়িয়ে দেবে, ড্যাড নয়, বলবে বাবা, বলবে বাবা। হরে কৃষ্ণ বলা শেখাও, গুড মর্নিং নয়, জয় নিতাই বলা অভ্যাস করাও, রাধে রাধে বলা অভ্যাস করাও। এখনো পর্যন্ত সম্মুখে ভালো দিন আছে, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। কেন জানো? দিনটা চলে গেলে দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রঘুনাথ দাস বড় হয়েছে, 10 বছর বয়স। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। আগেকার দিনে নিয়ম ছিল তো,
রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব, শিক্ষা গুরু। আর আগেকার দিনে নিয়ম ছিল জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত, গার্হস্থ্য 25 থেকে 45, বানপ্রস্থ 45 থেকে 60, সন্ন্যাস 60-এর পর। 25 থেকে 10 থেকে 25 ব্রহ্মচর্য, নিজের পিতৃবস্তু নষ্ট করবে না, ধারণ করে রাখবে। বেঁচে আছো এই আশ্চর্য, নেই তো কারো বলার বীর্য। আর বাকিটা ভেঙে বলতে পারবো না। ব্রহ্মচর্য, গার্হস্থ্য ব্রহ্মচর্য পালনের পরে সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীর দ্বারা সন্তান উৎপন্ন করবে, সংসারকে সম্মান করবে, স্ত্রীকে সম্মান করবে, মানুষকে ভালোবাসবে। বানপ্রস্থ 45 থেকে 60, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, গুরু দীক্ষা নেবে, হরিনাম সংকীর্তন করবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে। 60-এর পরে সন্ন্যাস, জঙ্গলে চলে যাবে, সন্ন্যাস গ্রহণ করবে, জল ছেঁকে খাবে। এই হচ্ছে নিয়ম ছিল আগেকার দিনে। আগেকার দিনে একে গুরুকুল বলে বলা হতো। আর নখ বড় মানে নখটা যদি ছোট থাকে, যদি শরীরকে সাজাবার ইচ্ছা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আসক্তি জন্মে যায় দেহের প্রতি। তাই বানপ্রস্থে নিয়মে বলা হয়েছে দেহের প্রতি আসক্তি থাকবে না, নখ বড় থাকবে, চুল বড় থাকবে, আপনাকে দেখতে খারাপ লাগবে, আপনার কাছে কেউ আসবে না, আপনি ঈশ্বরের নিকটে আরো নিকটস্থ হতে পারবেন। তাই জন্য ঠিক আছে, রঘুনাথ দাসের গুরুদেবের বাড়িতে রঘুনাথকে নিয়ে যাওয়া হচ্ছে, হাত ধরেছে, নিয়ে যাচ্ছে। গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, জমিদারের ছেলে আসছে। রঘুনাথ দাস পালকির থেকে নামলো, গুরুদেবের চরণটায় গিয়ে বসেছে। কেউ শেখায়নি, মন থেকে বলছে আগেই তো পাওয়া আছে না, আগেই পাওয়া আছে। কোটি কোটি জন্মে থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। রঘুনাথ দাস গিয়েছে, বসে পড়েছে, বলি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। উলুধ্বনি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো শ্রী গুরু রূপের অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত ওগো যার কৃপাতে মোর হবে মায়া নাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত ইহলোচন আনন্দ ধাম, ইহলো জানো আনন্দ ধাম। আমি অনেক ছেলে মেয়েদের দেখলাম জন্মাষ্টমী চলে গেল, ছোট ছোট মেয়েরা গোপাল কিনে এনেছে না, ঝুড়িতে করে নিয়ে বেড়ায়, আর জন্মাষ্টমীতে গোপালকে খাওয়াচ্ছে কুড়কুড়ির প্যাকেট। এই সব ছ্যাবলামো কেন করছো? লেজের প্যাকেট, আরে ওর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, লেজ, কুড়কুড়ি, কেক, কেকে তো ডিম আছে। আর বাবা মায়েদেরকেও বলি বুঝে শুনে দাও, গোপাল পুতুল খেলা নয়, এ বাজারের পুতুল নয়, এ কিনে এনে দিলে তোমার ছেলে খেলে। আগুন নিয়ে খেলতে গেলে না একটু বেকার হলে হাতটা পুড়ে যাবে, খুব সাবধান, খুব সাবধান। ইহলোচন আনন্দ ধাম, ইহলো জানো আনন্দ ধাম। আমার হিয়া অজ্ঞান গতিমির বড় জ্ঞান, হেয়া
করুণা গণেশ চন্দ্র কি রনে করুণা আমার অজ্ঞানাধার দূর করেছে নিতাই হরি দূর করেছে ওগো পরম দয়াল শ্রী গুরুদেব আমার দূর করেছে বলি জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার দূর করেছে আমার মোহ অন্ধকার দূর করিল আমার দূর করেছে আমায় চরণ ছত্র ছায়া দিয়া দূর করেছে আমায় করুণা ছত্র ছায়া তলে রাখিয়া দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম দূর করেছে আমি তোমার চরণ ভিন্ন আর কিছু চাহি না। আমার দূর করেছে আমায় দাও দাও তুমি আশ্রয় দাও হে দূর করেছে দাও দাও আশ্রয় দাও দূর করেছে গণেশ চন্দ্রকে রনে করুণা জ্ঞান চন্দ্রকে করে